আপনি কি জানেন, জান্নাতে যারা প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদের জন্য এমন সঙ্গিনী তৈরি করে রেখেছেন যাদের সৌন্দর্যের কথা শুনলে দুনিয়ার সবচেয়ে সুন্দর নারীকেও ম্লান মনে হবে। শুধু সুন্দর নয়, তাদের চরিত্র, তাদের কণ্ঠস্বর, তাদের চলাফেরা, তাদের স্পর্শ সব কিছু এতটাই অলৌকিক যে দুনিয়ার কোনো ভাষায় তার পূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব নয়। তবুও কোরআন ও হাদিসে যতটুকু বলা হয়েছে সেই আলোয় আজ আমরা এক অসাধারণ যাত্রায় যাব। কল্পনা করুন, একজন মুমিন বান্দা যে সারা জীবন আল্লাহর পথে চলেছে, নামাজ পড়েছে, কষ্ট সহ্য করেছে, পাপ থেকে নিজেকে বাঁচিয়েছে, সে আজ পুলসিরাত পার হয়ে জান্নাতের দরজায় এসে দাঁড়িয়েছে। দরজা খুলল, ভেতর থেকে এমন একটি সুগন্ধ ভেসে এলো যা সে কখনো জীবনে অনুভব করেনি। সুবাসটা যেন তার পুরো অস্তিত্বকে আনন্দে ভরিয়ে দিল। সে পা রাখল জান্নাতের মাটিতে, যে মাটি আসলে মাটি নয়, সাদা মিশক আম্বরের গুঁড়া। তখনই দূর থেকে একটি আওয়াজ ভেসে এলো। এত মিষ্টি সেই কণ্ঠ যেন হাজার বাদ্যযন্ত্র একসাথে বাজলেও সেই সুরের কাছে হার মানবে। সে দাঁড়িয়ে গেল। কণ্ঠটি বলছে, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি এলে। সে এগিয়ে গেল। সামনে এলো তার জন্য নির্ধারিত হুর। কোরআন তাদের বলেছে হুরুন ইন, অর্থাৎ যাদের চোখ অত্যন্ত সুন্দর, বড় ও উজ্জ্বল। সেই চোখ দুটো দেখে সে যেন থমকে গেল। চোখের মণি গভীর কালো আর সাদা অংশ ধবধবে সাদা, এতটাই স্বচ্ছ যে ভেতরের আত্মার আলো যেন বাইরে থেকে দেখা যাচ্ছে। সেই চোখে কোনো ক্লান্তি নেই, কোনো কষ্টের ছায়া নেই, শুধু অপার ভালোবাসা আর প্রশান্তি। হাদিসে আছে, জান্নাতের হুরের চোখের সৌন্দর্য এমন যে দুনিয়ার কোনো নারীর চোখ তার সাথে তুলনীয় নয়। তার চেহারা দেখে মনে হবে যেন পূর্ণিমার চাঁদ, কিন্তু চাঁদের চেয়ে উজ্জ্বল। তার গালে যে আভা, তা যেন ভেতর থেকে জ্বলছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের হুর দুনিয়ার দিকে উকি দিত, তাহলে আসমান ও জমিনের মাঝখান আলোয় ভরে যেত, সুগন্ধে ভরে যেত, এবং তার মাথার ওড়না দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান হতো। সে একটু কাছে এলো। হুরের পোশাক দেখে সে অবাক। কুরআন বলেছে তারা পরবে সূক্ষ্ম সবুজ রেশমের পোশাক এবং মোটা ভারী রেশম, সন্দুস ও ইস্তাবরাক। সেই পোশাকের রং বর্ণনা করা যাচ্ছে না, কারণ দুনিয়ার কোনো রং এর সমতুল্য নয়। পোশাকটি এত সূক্ষ্ম যে ভেতরের চামড়ার উজ্জ্বলতা বাইরে থেকে দেখা যাচ্ছে, যেন মাংসের ভেতর দিয়ে হাড়ের মজ্জা দেখা যায়, এমন স্বচ্ছতা। হাদিসে আছে, হুরের পায়ের গোড়ালির মজ্জা ৭০টি পোশাকের আড়াল থেকেও দেখা যাবে, এতটাই স্বচ্ছ তার শরীর। তার গায়ে অলংকার, সোনার বালা, মুক্তার হার। কিন্তু এই সোনা দুনিয়ার সোনার মতো নয়, এ সোনা জান্নাতের, যার আলো দেখে দুনিয়ার সূর্যও লজ্জা পাবে। সে কথা বলল। হুরের কণ্ঠস্বর এমন যে সে প্রথমবার শুনেই ভুলে গেল দুনিয়ার সমস্ত দুঃখ। সেই কণ্ঠে কোনো কঠোরতা নেই, কোনো অভিযোগ নেই, কোনো কান্না নেই, শুধু ভালোবাসার মিষ্টতা। হুর বলল, আমি তোমার, তুমি আমার, আমি চিরকাল তোমার সাথে থাকব। কোরআনে তাদের বলা হয়েছে আবকার, চিরকুমারী। তারা কখনো বার্ধক্যে পৌঁছাবে না, তারা সর্বদা একটি বয়সে স্থির থাকবে, পূর্ণ যৌবনে, পূর্ণ সৌন্দর্যে, পূর্ণ ভালোবাসায়। কুরআন বলছে তারা হবে কাওয়াসিব, সমবয়সী। তারা সবাই সমান বয়সের, সমান সৌন্দর্যের, সমান প্রেমের। তারপর সে দেখল হুরের হাত। সেই হাত যেন মসৃণ মুক্তার তৈরি। হাদিসে আছে, হুরের হাতের তালু যদি দুনিয়ার দিকে প্রকাশ পেত, তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে যেত। সেই হাত কোনো পরিশ্রমে কঠিন হয়নি, কোনো কষ্টে ক্ষতবিক্ষত হয়নি, নরম, কোমল, সুগন্ধময়। সে চলতে শুরু করল। হুরের চলাফেরা এত সুন্দর, এত ছন্দময় যে তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই। কুরআন তাদের বর্ণনা দিয়েছে কাসিরাতুত তারফ, যারা শুধু নিজের স্বামীর দিকেই দৃষ্টি রাখে, অন্য কোনো দিকে তাদের চোখ যায় না। তাদের পদক্ষেপে গর্ব নেই, অহংকার নেই, শুধু ভালোবাসার নম্রতা। এবার সে দেখল তাদের বাসস্থান, জান্নাতের প্রাসাদ, যা একটি মুক্তা থেকে তৈরি, ফাঁপা, বিশাল।
হাদিসে এসেছে এক একটি প্রাসাদ এক একটি বিশাল মুক্তা দিয়ে তৈরি, যার ভেতরে ৭০টি ঘর, প্রতিটি ঘরে ৭০টি কক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে সুসজ্জিত বিছানা, ফুরুশ, যার গদি মোটা মখমলে তৈরি। বিছানার উচ্চতা আকাশ ছোঁয়া, কিন্তু সেখানে উঠতে কোনো কষ্ট নেই। চারদিকে নহর বয়ে যাচ্ছে, দুধের নহর, মধুর নহর, সুস্বাদু পানীয়ের নহর। নহরের তীরে গাছ, যে গাছের ছায়ায় ঘোড়ায় চড়ে ১০০ বছর চললেও ছায়া শেষ হবে না। হুরেরা সেই প্রাসাদে অপেক্ষায় থাকে। তারা কখনো একা নয়, কখনো বিরক্ত নয়, কখনো দুঃখী নয়। তাদের মনে সর্বদা আনন্দ, কারণ জান্নাতে দুঃখের কোনো অস্তিত্ব নেই। সেই মুমিন বান্দা বসল, হুর তার পাশে বসল। তার সুগন্ধ, যা মিশক ও আম্বরের, চারদিকে ছড়িয়ে পড়ল। হাদিসে আছে হুরের শরীর থেকে এমন সুগন্ধ বের হয় যা ৭০ বছরের পথ পর্যন্ত ছড়িয়ে পড়ে। সে কথা বলল, সে হাসল, তার হাসিতে জান্নাত আলোকিত হল। তারপর সে গাইল। হুরেরা গান গায়, কিন্তু সেই গান দুনিয়ার গানের মতো নয়। সেই গানে আল্লাহর প্রশংসা, সেই গানে ভালোবাসার কথা, সেই গানের সুর এমন যা কখনো কানে বাজলে আর ভুলতে ইচ্ছে করে না। হাদিসে আছে হুরেরা গান গায় এবং বলে, আমরা চিরস্থায়ী, কখনো মরব না। আমরা সুখী, কখনো দুঃখী হব না। আমরা সন্তুষ্ট, কখনো অসন্তুষ্ট হব না। সেই মুমিন বান্দা ভাবল, দুনিয়ায় সে কত কষ্ট করেছে। ফজরের নামাজে ঘুম থেকে উঠতে কষ্ট হয়েছে, হারাম ছেড়ে দিতে কষ্ট হয়েছে, মানুষের কথায় কষ্ট পেয়েছে, দারিদ্র্যে কষ্ট পেয়েছে, কিন্তু সে সব সয়েছে। আর আজ এখানে বসে সে বুঝতে পারছে দুনিয়ার সমস্ত কষ্ট মিলিয়ে এই এক মুহূর্তের কাছে কিছুই না। হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ার সবচেয়ে বেশি কষ্টভোগী জান্নাতীকে এক মুহূর্তের জন্য জান্নাতে ডুবিয়ে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো কষ্ট পেয়েছ? সে বলবে, না, আল্লাহর কসম, আমি কখনো কোনো কষ্ট পাইনি। হুর তার হাত ধরল, বলল, তুমি কি জানো আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি? সে মাথা নাড়ল। হুর বলল, যেদিন তুমি দুনিয়ায় জন্ম নিয়েছিলে সেদিন থেকে প্রতিটি দিন আমি দেখেছি তোমাকে। তুমি কষ্ট পাচ্ছ, তুমি ধৈর্য ধরছ, তুমি আল্লাহকে ডাকছ, আর প্রতিদিন আমি অপেক্ষা করেছি কবে তুমি আসবে। এই হলো জান্নাতের হুরের গল্প। তারা শুধু সুন্দর নয়, তারা বিশ্বস্ত, প্রেমময়, চিরস্থায়ী। তারা কখনো রাগ করে না, কখনো অভিযোগ করে না, কখনো বিশ্বাসঘাতকতা করে না। তারা তাদের স্বামীর জন্যই তৈরি, তাদের স্বামীকেই ভালোবাসে, তাদের স্বামীর সাথেই চিরকাল থাকবে। কুরআন বলছে, ফি হিন্না খাইরাতুন হিসান, সেখানে আছে উত্তম চরিত্রের সুন্দর রমণীরা। শুধু সুন্দর নয়, উত্তম চরিত্রের। আপনি কি সেই জান্নাতের জন্য প্রস্তুত? দুনিয়ার কষ্ট সাময়িক, জান্নাতের সুখ চিরন্তন। যে আল্লাহর পথে চলবে, যে নামাজ পড়বে, যে হারাম ছেড়ে দেবে, যে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তার জন্যই এই অপেক্ষা করছে জান্নাতের হুর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। আমিন।